বাবা নাচছে, আমাকে ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি কেক নিয়ে যাচ্ছি, কেক কাটবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো বাবা নাচছে, চলে এসছে পাড়াতেই, বললো যে তাড়াতাড়ি এসো। তো চলো দেখা যাক, বাবা নাচছে, গেটের সামনে যাই দেখি। এসে গেছে, চলো দেখা বুঝতে পারো। এদিকে আবার সাহিত্য বেরিয়ে এসছে, আবার পাপাকে দেখে ছুটে ছুটে ঢুকে যাচ্ছে। ধরলো তোকে। মানে বাবান অফিস থেকে এসে কেকটা সাহিত্যের আসতে দিয়েছে, আর দেখো কি আনন্দ করে কেকটা এনে টেবিলে রেখেছে। আর ও কেক দেখলে ভীষণ আনন্দ পায়। আর এদিকে আবার বাবান হুট করে আমাকে ডেকে বললো, তিন্নি একবার এদিকে এসো, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। সে আবার ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, যাই ছাদে গিয়ে দেখি সে কী দিচ্ছে। ছাদে এনে এটা দিচ্ছে বাবান আমাকে। থ্যাংক ইউ বাবান। দাঁড়াও আলোতে গিয়ে দেখাই। এই যে এইটা দিল, যে চকলেট দেওয়ার পর আমি নিচে এলাম। আমি তাই বললাম যে বাবা এই চকলেট দেওয়ার জন্য তুমি আমাকে ছাদে ডাকলে? বলছে না এমনি ডাকলাম। আর এখানে এই যে কেকটা এনেছে, কি লিখেছে দেখো, কেকের ওপরে খেপি বলে লিখেছে, আমার নাম নাকি খেপি। সে যাই হোক লিখেছে। আর এখানে সাহিত্য রেডি কেক কাটবে বলে, সে কেক কাটিংয়ের সময় খুব এক্সাইটেড থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ ও কীরকম এক্সাইটেড সাহিত্য কেক কাটবে বলে। কারোর একবার জন্মদিন হলেই হয়েছে, সে কেক কাটার জন্য একদম রেডি থাকে। আর এখানে ওর পাপা বলছে ধরো না, হাতে লেগে যাবে, সে ওই জন্য দাঁড়িয়ে আছে ওর পাপা ওর কাছে। সাহিত্য ভীষণ এক্সাইটেড কেক কাটার জন্য। আর আজকে যেহেতু সেটা শনিবার, তো তার জন্য আজকে কোনো জন্মদিনের আয়োজন করিনি, কিন্তু কালকে করব। কালকে রবিবার, আজকে শনিবার এমনি আমরা নিরামিষ খাই, তাই কোনো জন্মদিনের আয়োজন করিনি, কিন্তু কালকে করব। চলো আগে কেকটা কাটা যাক। এবার তোমার শুরু হলো তোমাদের কেক খাওয়ার পর্ব। একটু সাহিত্যকে খাইয়ে দিলাম, পাপাকে খাইয়ে দিলাম, পাপা একটু আমাকে খাইয়ে দিল। এবার সবাইকে বড়দের একটু একটু করে কেক খাইয়ে দিই। দাদু, দিদা, মা, বাপি। আর এখানে মা একটা হাতে কী নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু পরে দাও, আমি সবাইকে আগে কেকটা খাইয়ে নিই। আর এখানে সাহিত্য খুব এক্সাইটেড, আর ও কেক খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে আমি একটু সৌমেনদার বোনকে ফোনের মধ্যে খাইয়ে দিলাম, ভিডিও কলে ছিল ওরা। এখানে পাপার সাথে সমানের ছেলের দুজনে ছ্যাবলা মুখ খুনসুটি লেগে এই তো কেক খাচ্ছে একা একাই। আর মা এখানে কি দিচ্ছে, দাও মা কি দিচ্ছ তুমি? এই যে এটা বড়ি আর সৌমেনদা দিয়েছে আমাকে, দেখি খুলে পরে খুলবো, খুলে দেখাবো যে কি দিয়েছে। এটা এত বড়। এই দেখো এখানে কোমরে হাত দিয়ে একজন দাঁড়িয়ে আছে। এই যে দাদু, দাদু কেকটা কেমন ছিল? ভালো ছিল দিদা, খুব ভালো ছিল। বাপি তো খাইনি, বলতে পারবে না। এগলেস বাবা এলগেস একটা চার একটা করে আর এই যে চিকু আমাকে দেখো, সাহিত্যের অবস্থা দেখো। থ্যাংক ইউ সৌমেনদা, থ্যাংক ইউ বনি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এখনো পর্যন্ত দেখিনি কি আছে এটা, বা দেখবো পরে। বনিরা কি দিয়েছে চলো দেখাই। এই যে বনিয়া সৌমেনদা পাঠিয়েছে, এটা কোয়েম্বাটোর থেকে। পার্সেলটা খুলি। ও আচ্ছা, হেভি জিনিস দিয়েছে।
এদিকে এসো। ও দাদু একবার এসো এদিকে। দেখা দেখা এটা কি দিচ্ছে। বুঝলাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ বাবা আমার খুব ইচ্ছা ছিল এটা কেনার। এটা বড়িয়া শোভেন্দা দিয়েছে, আমি খুব হ্যাপি। পরে সেটিং করবো এটা, এটাতে এবারে আমি ভিডিও শ্যুট করতে পারবো। এখনো কোনো গিফট দেয়নি, দাদু বলেছে আমাকে একটা খুব ভালো গিফট দেবে। কি গিফট দেবে বলো? এখন বলবে না, দাদু গিফট দিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো দাদু কি দিয়েছে আমাকে। আর বাবার আমাকে একটা চকলেটের বক্স দিয়েছে, যেহেতু আমি চকলেট খেতে খুব ভালোবাসি। আর বাবা আমাকে সেটিং করে দিচ্ছে, দেখি কিরকম করে সেটিং করে। না না খোলা ছিল, আলাদা আলাদা ছিল প্যাকেটিং করা। ওটা ওখানে নাম দেখলাম, নিচে একটা আছে, দুটো স্ক্রু আছে। গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আর